আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে। আজকে অনেক দিন পর রান্নাঘরে সকাল সকালে চা খাচ্ছি। এই যে চা নিয়ে নিয়েছি আর হাসতেছি। আমি রাতের বেলা সিদ্ধাতুলের অনেক অবস্থা খারাপ ছিল, হঠাৎ করে অবস্থা খারাপ হয়ে গেছিল। ওকে নিয়ে আমরা হসপিটালে নিয়ে গেছিলাম, ভর্তি করে নিয়েছিল। অনেক সমস্যার কথা বলছি, এখন আমরা শিওর হতে পারছি না। রাজশাহী নিয়ে যায় পরীক্ষা করার পর। তারপরে ওইটুক বাচ্চার যে গ্যাস হয় এটাই ভাবতেছিলাম। যে পরিস্থিতি, আমরা কেউ বাসায় ছিলাম না কালকে রাত 9টার পরেই আমরা হসপিটালে, রাত 1:30টা পর্যন্ত। আর ওর সমস্যা অনেকগুলাই ধরা পড়ছে। সেগুলো হচ্ছে খাওয়া দাওয়া ঠিক মতো করে না, আর বাচ্চাদের মানে একটা যে নিয়মের মধ্যে আছে সেটাও চলতে চায় না। ডাক্তার বলল যে উনি হচ্ছে মানে সবসময় শরবত জাতীয় পানি খাওয়াইতে। পানি বলতে যায় খারাপ লাগতেছে। বাচ্চাটা যখন অসুস্থ হয়ে পড়ে, যখন কি পরিস্থিতি ছিল, কিভাবে আমরা দৌড়াই গেছি। আমরা কেউ বোরকাই পরে গেছিলাম না। আম্মা তো স্যান্ডেল ছাড়া গাড়িতে উঠে গেছে, রাস্তার মধ্যে স্যান্ডেল নিয়ে গেছে। একটু অবস্থা এখন আল্লাহ দিলে ভালো। এখন অসুস্থ থেকে উঠছে। আমি অনেকদিন পর চা খাচ্ছি। চাটা ঠান্ডা হয়ে গেছে বিশাল। সিদ্ধাতুল আর সারা ছাদে আসছে, এসে মাশাল্লাহ এই যে ফুল তুলে নিল। ফুল দেখে আমি ঠিক থাকতে পারি না, বলেছি আগে ভিডিওতেও। গরম মরে গেল। দেখেন আমার মেয়ে কালকে অসুস্থ ছিল, আর আজকে সকালে ঘুম থেকে উঠে যায় আম পাড়তেছে। সকালে ঘুম থেকে গাড়িতে উঠে গেছি। এই যে দাদি দোয়া করে দিচ্ছে আমাদের, তাড়াতাড়ি সহি সালামতে নিয়ে যায়। এই যে আমরা রওনা দিয়ে দিলাম। এই যে আমি রেডি হয়ে গেছি, বাবার বাড়ি যাচ্ছি আজকে ঈদের 4 দিন পরে। আর সবাই মিলে যাচ্ছি আমরা। সিদ্ধাতুল ছাড়া এই যে আম্মা বিয়াই বাড়ি যাচ্ছে, তাই মিষ্টি কিনতেছে। কালো জাম পছন্দ বাসার সবার, তাই কালো জাম কিনতেছে। এগুলা কি দই? চলে গেল আমাদের গাড়ি আগে আগে, আর আমাদের গাড়ি পিছে। সিদ্ধাতুল এখন শরীর কেমন? আম্মু কেমন আছো? ছি আর সারা বড়ি। আর আমরা যাচ্ছি বাবার বাড়ি। বাবার বাড়ি যাবার মজাই আলাদা আসলে। বের হয়ে আসলাম বাসার থেকে। শোভা আর অথই ছবি তুলছে। কার মোবাইল এটা? আম্মুর মোবাইল। একটু আমার মোবাইল নিয়ে আমার মেয়ে ঢং ঢং করে। আর আমার হাতের ব্রেসলেট গুলা কেমন হয়েছে দেখবেন। আংটি পরছি। বাবার বাড়ি যাওয়ার আগে অনেক সাজাসাজি। বাবার বাড়ি যেতে হলে তো একটু সাজতেই হয়। ভিন্ন রাস্তা দিয়ে যাচ্ছি বাসায়, অন্য রাস্তা দিয়ে। অন্যদিন অন্য রাস্তা দিয়ে যাওয়া হয়, আজকে যাচ্ছি একদিক দিয়ে, অন্য দিক দিয়ে। অনেক বুকি হয়ে গেছে। কি তো আপু এভাবে আমাকে তুলি দে। আপু এভাবে আমাকে আমরা এসে পড়েছি।
হ্যাঁ নানি বাড়ি এসে পড়ছে, যাও সবাই চলে যাও। যান আপনি চলে যান, আমি ভাইয়ের সাথে কথা বলে আসবো না। সে রান্নাঘরে ঢুকতেছি। রান্নাঘরে কি অবস্থা, রান্না হয়ে গেছে? রান্না করতেছে আমার বড় আপা সুমি। কি রান্না হচ্ছে এখন? এই যে কাটাকুটি হচ্ছে, রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে দেখি তো? গরুর মাংস হয়েছে। এটা কি? গরুর মাংস, এটা মুরগি। আর এখানে পোলাও রান্না হচ্ছে। ছোট মা কেমন আছো? ভালো আছো? বাবার বাড়ি এসে তরমুজ খাওয়া শুরু করছি। আছে আমার হচ্ছে আব্বার দুই ভাইয়ের, মনে করেন দুই ছেলে, তাই একই রকম ফার্নিচার, দুই রুমে। না এই রুম দেখাইছিলাম না, দেখাইছিলাম না এই রুম। না আসাদুল ভাই রুম দেখাই নাই আমি। না ছাড়া মামার ঘরে এসে কি লাগতেছো? সবাই মিলে তরমুজ খাচ্ছি আমরা। রায়া বুড়ি, হ্যাঁ দারুন বলতেছি। কি খাও? রাতে নামাজ পড়ে আসলে রাশেদুল? এই যে এসে আমি আগে প্রথমে তরমুজ খাইছি সবার আগে। সব খাবার বাড়া হচ্ছে এখানে, ডিমের কোরমা, পটল ভাজি, এখানে হচ্ছে লেবু কাটা, এখানে সবজি, আলু ভাজি, এত সুন্দর করে আলু ভাজি কাটে। আর এটা ছোট মাছ চচ্চড়ি, এটা সাদা ভাত, পোলাও, মুরগির মাংস। আর এই যে গরুর মাংস দেখাই। কে রান্না করছে গরুর মাংস? আমার আম্মা রান্না করে, আমার বোন রান্না করেছে কষ্ট করে। আহারে হ্যাঁ সব রান্না আমার বোন করছে। এই মাংস দেখি তো মনে হচ্ছে সেই মজা। আর কালার ডাল আছে নাকি? এই যে মিতফুম্মা বসে আছে, জুবা বসে আছে এখানে। কেমন লাগছে আজকে? মন খারাপ জুবার, শরীর খারাপ। চুপ, চশমাটা খোলো। ওই চশমা পরে মনে হচ্ছে মন খারাপ। সবাই ব্যস্ত, আমরা এসে গেছি। আমার এই যে গরুর মাংস উঠাচ্ছে, গরুর মাংসটা সেই হয়েছে মনে হয়। এই যে কুরবানির গরুর মাংসের মতো রান্না হয়েছে। আমি হাড্ডিটা আগেই খেতে চাচ্ছি। আমি আগেই দেখে হাড্ডি ফকিরের মতো চাই নিচ্ছি। এই যে খাওয়ার জন্য নিয়ে নিলাম। আমার বোন রান্না করছে। এই যে সুমি এইটা দিত, এই যে এটা এখানে কলিজায় হাড্ডি নিচ্ছে। এই যে এর নিচে, এর নিচে, এই পাশে, এই পাশে। হ্যাঁ হ্যাঁ গেছে, মেজাপু ধুচ্ছে। আমি এখন খাওয়ায় ব্যস্ত হয়ে যাচ্ছি। খাও জুয়া খাও, দাও হাত ধুয়ে এসো। খাওয়া শুরু করছি বাবার বাড়ি এসে। খাও জুয়া, খাও। এই দেখো আমরা আসবো বলে আমার বড় দুলা ভাই পাবনা থেকে কষ্ট করে দই কিনে নিয়ে আসছে, দেখছো? দেখি দেখি মামুনি রাখি। আর এখানে খাওয়াচ্ছে আমার বোন, সব রান্না করছে আমার দুই বোন, আমার মা, ছোট চাচি মা মিলাই। এখানে সব রকম রান্না হয়েছে। এই যে এটা, আর এই যে বড় বোন, এটা আমার বড় আপা। বড় আপা রান্না করছে, করে সব কাজ করতে করতে সব ঠিক নাই। সুমি রান্না করছে। রাশিদুল বসো। মইদুল ভাই ডাকি নিয়ে আসো। এই যে সবাই মিলে খাচ্ছে, খাবারটা দেখতে খুব ভালোই লাগছে। একসাথে সবাই খাচ্ছে, আমার ভাইয়ারা সবাই। এটা আমার একটা ভাইয়া, আজকে প্রথমেই দেখালাম। এটা আমার বিউটি আপার হাজবেন্ড। এই যে এটা আমাদের মহির ভাইয়া। আম্মা, হ্যাঁ আমরা দুলা ভাই বলি না তো, ভাইয়া বলি।
আজকে শালিকার হাতে রান্না। রিভিউ দেন, রান্না কিন্তু সুমি করছে। রান্না কেমন হয়েছে ভাইয়া? রান্না ভালো, আলহামদুলিল্লাহ। আই নো এটা আলহামদুলিল্লাহ। শালির প্রতি দরদ। শোভা আর অথই বসছে এখানে, দেখো খেয়ে দেখো বিয়েনের হাতের রান্না। মনে হচ্ছে মজা, তাই না? ছোট খালামণির হাতের রান্না শোভা, খেয়ে দেখো। তুমি মাংস খাচ্ছ? আম্মু আমি মাংস খাচ্ছি। খাইছে? হ্যাঁ হ্যাঁ খাক, ভালো মেয়ে। মইনি আপু আরো কিছু দিবে তোমাকে। শোভা খেয়েছো? কেমন? খুব মজা। মোহিনী আম্মু খাবার শেষের দিকে। এবার সব মেয়েরা খাচ্ছে, ছেলেগুলা খেয়ে নিয়ে। এগুলো আমার মেজো আপুর দুইটা মেয়ে, মেজাপুর এটা যা, আর ওই দুইটা বাচ্চা। ওইটাও মেয়ে আপনার ভাবি? আর ওইটা কে? ও আচ্ছা। হ্যাঁ মুরগি দাও, গরু দাও, ওরা দুইটাই পছন্দ করে। ভাল লাগলো না? গরু মাংস তুলে নাও, তোমরা একটু আগাই যাও। এই যে মিতাফুম্মা খাচ্ছে, কেমন হয়েছে মিতাফুম্মা? আর আম্মা খালি ছোট মাছ দিয়ে একদম শুকনা করে খাচ্ছে। সবাই মিলে খাচ্ছে, আমরা ভাত খাচ্ছি সবাই মিলে একসাথে। সবার খাবার শেষে বসছি। আমার ছোট বোন সবাইকে বাড়ি যাচ্ছে, বাড়ি আমি ছোট মাছ দিয়ে শুরু করছি। ছোট মাছটা অনেক মজা হয়েছে, বাবার বাড়ি এসে খেতে মজাই আলাদা। আর সবাই খাওয়া শেষের দিকে, এখন মা বোন সবাই মিলে একসঙ্গে খাবো। ওইটা বলে বেল গাছ। আমি অথই প্রশ্ন করেছি ওটা কি গাছ বলো তো, অথই বলছে ওইটা সাজনা গাছ। আসলে সাজনা গাছে পাতা থাকে না, কিন্তু ওইটা হচ্ছে ই গাছ, আমড়া গাছ। এইটা বেল গাছ। আমরা এখন বাসার সামনে দাঁড়িয়ে আছি, এখন ভিতরে যাব আমার বাসার, আমার বাবার বাড়ি। এই যে আমি হাসতেছি কি জন্য, বাগানে এসে আমি একটা পুকার পারে হাত দিয়েছি, আমার হাত পুরা গন্ধ হয়ে গেছে। এই যে আমার বাবার বাড়ির বাগান, এটা আমার আব্বুর হাতের, চাচার হাতের এগুলা লিচু বাগান। এই যে বড় বড় লিচু গাছ হয়েছে, কিন্তু হচ্ছে লিচু নাই। কি হয়েছে সারা? সারা আপুর সঙ্গে কি করে? লিচু বাগানে আমরা ভিডিও করতে আসছি, ওখানে শোভা আর অথই ছবি তুলে, আর আমরা দুইজনে ভিডিও করতে আসি, নাটক করতেছি। বিড়ালটাই দেখছিলাম, আবার বড় হয়ে গেছে। আর আমার পাশে সবাই দাঁড়িয়ে আমার বিড়াল কোলে লিয়া দেখছে। ওই যে আমার বোনের মেয়েরা, দেখাও। সব লজ্জা পাই কেন? এই মেয়েরা সব লজ্জা পাও কেন? হ্যাঁ সবাই লজ্জায় মরে যাচ্ছে। আর বিড়ালটা দেখো কত কিউট। তোমার ভয় লাগে না? না, কিসের ভয়? নাও দেখো, ছোট্ট বেবি, দাও। খুবই সুন্দর। দেখি আমার গাড়ি পার বসা দেবে একটু? গাড়ি পার বসে দাও। গাড়ি পার নাও। আমার বিড়াল, বিড়াল উঠছিস? এই দেখো গাড়ি পার ভয় পায়, ও ভয় পাচ্ছে। এই ওখানে উঠছো কেন? হাই হাই, এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো। বন্ধ করো। ওরা মিষ্টি খাচ্ছে সবাই মিলে বসে। জুবা শরীর অনেক খারাপ লাগতেছে, জুবা চলে যাবে এখন আম্মার সঙ্গে। এই যে আমার এটা ছোট চাচার বড় জামাই, এটা। আর এই যে আমার বড় মা, আমার ছোট মা লুকাই খালে। এই কোথায় গেছিলেন মিতাফুম্মা? আম্মা চলে যাচ্ছে এখন, সিদ্ধাতুলের শরীর খারাপ লাগছে, চলে যাচ্ছে। না তুমি যাও, তুমি চলে যাও, আমার শরীর খারাপ করবে, রাস্তার মধ্যে ঘুমাবে, দুই বাচ্চা ধরতে পারবো না। যাই ঘুম পারো গা বেটা। ওই তো মাথা ব্যথা যত থাকবে তত মাথা ব্যথা বেশি করবে।
চলে যাচ্ছে। আমি অটোওয়ালাকে এখন ফোন করব। চলে যাচ্ছে আম্মারা এখন। রায়া তুমি যাবা? হ্যাঁ, দিদার সাথে যাবা? হ্যাঁ, কি হয়েছে ভাই? আর নানির কাছে দাও। এই যে আমার আম্মা বিদায় দিতে আসছে। আব্বু আসছিল লাস্টে, চলে যাচ্ছে এখন আব্বুরা। হ্যাঁ জুবা যাও বাসায়, শরীর খারাপ লাগছে, একটু রেস্ট নেওয়া যায়। মন খারাপ নাকি? গ্যাসের ওষুধ খাইছিল? আচ্ছা আচ্ছা, যাও যাও একটু রেস্ট নাও, আমরা আসতেছি। হ্যাঁ, কোথায় রাখছো? আচ্ছা, আব্বু আব্বু উঠেন। রায়া তুমি ধাক্কাচ্ছ কেন? আচ্ছা, আল্লাহ হাফেজ। গেট আটকায়নি তো? গেট না, ঘরের চাবি নিয়ে তুমি কি করবা? না না, তুমি দাদির ঘরে থাকবা, বড় ময়নার ঘরে থাকবা। যাও বাবা যাও। আচ্ছা, আপুরাও চলে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, আমাদের বাসায় বেড়াইতে যান, ওখানেই তো আপনি থাকেন, একটু দেখতেও যাইতে হয় আমাকে, তাই না? আমি সবাইকে বিদায় দিচ্ছি, মনে হচ্ছে আমি বাড়ি থাকবো। হ্যাঁ, এই যে ভাইয়ার জন্য আমি একটা গেঞ্জি নিয়ে আসছি, দেখেন আপনি, শালির পছন্দই। আপনি খুলেন খুলেন। ওয়েলকাম ওয়েলকাম। আর এটা আমার বড় আপার জন্য, যেহেতু বড় আপা হচ্ছে বয়স হয়ে গেছে, বড় আপার জন্য এটা অনেক সুন্দর হয়েছে। এটা কি শাড়ি? 3 পিস। আর এটা আমাদের মেয়ের জন্য আমার পছন্দের 3 পিস। আমি এটা পছন্দ করে রাখছিলাম অনেক আগে। অনেক সুন্দর আরামদায়ক 3 পিস নিয়ে আসছি। এই যে দেখছো, এটা আমাদের আম্মুর জন্য। মা মেয়ের একই 3 পিস নিয়েছি, আর এই 3 পিস গুলা খুবই সুন্দর, তার জন্য আম্মার জন্য একটা নিয়েছি, ম্যারেজ ডের জন্য আম্মাকে গিফট দেওয়া হয়েও গেছে। এই সেম একই জিনিস। থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে, কালারটা সুন্দর, অনেক সুন্দর। উন্নাটা কালো কালো, উন্নাটা খুলে দেখো, উন্নাটা কত বড়, কত সুন্দর উন্না। না প্রিন্টের প্রিন্টের কাটু নয়ন। ছবি উঠবে না, এই যে ছবি তোলা হয়ে গেছে, ভিডিও করাইছে। এটা আমার ছোট চাচিমা, এটা আমার মা। এই যে আমার ছোট চাচা, এটা আমার ছোট চাচা কিন্তু। এই যে এগুলা বাচ্চাদের কাপড়। আর এটা আমার আব্বু বেঁচে থাকতে, মানে এটা বেঞ্চ বলে না? কি বলে বেঞ্চ না, আর একটা নাম আছে কিছু একটা, বেঞ্চের সঙ্গে হাতল লাগানো, মানে মানে পুরাতন জিনিস, পুরাতন জিনিস, মানে এটা বারান্দার পারে থাকে। ঐতিহ্যবাহী জিনিস এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঐতিহ্যবাহী জিনিস। এই দেখো কত সুন্দর, দেখছো? এগুলা মানে আমার আব্বু বসতো। আর এই যে সবকিছু করে গেছে এগুলা, মানে এই রুমটা, এগুলা এখন আমার আম্মা তুলছে আর দেখায়। এই রুমটা আমার ভাইয়ের জন্য করছে আমার মা, এমন বাবা সবকিছু রেডি করে দিয়ে গেছে, আমার মা তুলছে। আর এটা আমার ভাইয়ের পড়ার টেবিল, আমাদের সবার জন্য, মানে একটা একটা মানুষ হয়ে গেছে। আগের স্মৃতি কিছুই নাই, কিছুই দেখাইতে পারবো না। আগে আমাদের ধান রাখার রুম ছিল আলাদা, তাই না নয়ন? আগে, এখন কিছু নাই, এখন একটু কিছুই নাই এখন। এদিকে আসো। এই যে আমার মা শুধু এই রুমটাতে, এই বাসাতে একা একা থাকে, কেউ থাকে না, বুঝছো? যখন সবাই চলে যাবে, আমার মা আর আমার ছোট চাচিমা ছাড়া এই বাসায় থাকার লোক নাই, এটাই আর কি। আর এই যে এই রুমে আমার আম্মা থাকে, 2টা বেড আছে, 2 পাশে। মেয়েরা আসলে বড় রুম, এই যে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া হয়। এখানে আমার আম্মু রান্নাও করে, যে দেখো এখানে রান্নাঘরও আছে, চুলা আছে। এখন মনে করো নতুন নতুন সিস্টেম হয়েছে, কি জন্য আগে এমন ছিল না, আব্বা ছিল। আর উঠানটাও ছিল বড়, আমি আগের ভিডিও করতাম না, দেখাইতে পারি।
আর আগের মতো সবকিছু থাকলে দেখাইতে পারতাম, এখন কিছুই আমি দেখাতে পারছি না। এই যে আমার মা একদম অসহায় মনে করেন, ছেলের বউ ঢাকায় থাকে, মা একা থাকে। আমি বলছি আমি নিয়ে যাব, আমার মা বলে না যাবো না, এই যে ছেলে। ঠিক অসুবিধা নাই, কারোর দিন তাই হয়। চার ফ্যামিলির লোক, আপনার মা একলা করতে হবে তো ওটা। ডাইরেক্ট পানি তুলে এখন কাজ করতেছে, থালা বাসন। আসো মা, বিষমে চলে গেলাম। আচ্ছা হ্যালো, আমরা চলে আসে। আচ্ছা আল্লাহ হাফেজ। মা চলে যাচ্ছে, সুমি যায় না। আপনি আচ্ছা একলা থাকেন, মাঝে মাঝে যেতে পারেন না মেয়ের কাছে। এই যে আমার খালা আমরা সবাই গাড়িতে উঠে গেছি। আল্লাহ হাফেজ, আসেন আবার। মহিনী আম্মু এসো আবার। হ্যাঁ আচ্ছা, আল্লাহ হাফেজ। নয়ন থাকো, আল্লাহ তোমাদের শান্তিময় জীবন করে দেয়।